তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো হ্যাপি পাটেল খতরনাক জাসুস মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসি। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হয়েছে হ্যাপি পাটেল নামের একটা ছেলে। সে লন্ডনে থাকে, সে একটা খতরনাক জাসুস। ইংল্যান্ডের সরকার তাকে একটা মিশন দেয় যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে যায় সেখানে একটা ইংল্যান্ডের লেডি ডক্টর আছে, তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সেখানে একটা কাজের জন্য। তো তাকে তুলে নিয়ে আসার জন্য তাকে ইন্ডিয়াতে পাঠানো হয়। তো ইন্ডিয়াতে পাঠানোর আগে পাটেলকে বহু ধরনের ট্রেনিং দেওয়া হয়, যেমন হিন্দি ভাষাও শেখানো হয়। তারপরে হিন্দি মুভির বিষয়ে ওকে জানকারি দেয়। তো এরকম ভাবেই তাকে একটা তৈরি করে। তো তৈরি করার পরে তাকে ইন্ডিয়াতে পাঠায় দেয়। ইন্ডিয়াতে পাঠার পরে সে গোয়াতে থাকে। গোয়াতে সেখানে লোকাল লোকের সাথে মেলামেশা করে। তারপর লেডি ডক্টরটাকে ছাড়াতে পারবো না নাই সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। আমার কাছে কেমন লাগছে যদি বলি এই মুভিটা, আমার কাছে মুভিটা একদমই ভালো লাগে না ভাই। একদম আলটা প্রো ঘাটিয়া। এত ঘাটিয়া মুভি আমি জীবনে দেখিনি ভাই। আমির খানের প্রোডাকশন হাউস থেকে এই মুভিটা রিলিজ করছে, এর আগে অনেক মুভি করছে, সেগুলোও কিন্তু ফ্লপ গেছে। তার বেটাকেও ডেবিউ করছে, সেগুলোও ফ্লপ। একদম ঘাটিয়া লেভেলের মুভি ভাই। কি মুভি বানাইছে! এই মুভির ডিরেক্টরও বীর দাস, অ্যাক্টরও বীর দাস। সে একটা স্ট্যান্ডার্ড কমেডি করে, তাকেও সেখানেই ভালো লাগে, তাকে ফিল্মে ভালো লাগবে না। তার অ্যাক্টিং একদম বেকার ছিল। মুভিতে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো অ্যাক্টিং বেকার। ইমরান খান, ইমরান খানের একটা ক্যামিও আছে, সে যখন ক্যামিওটা করে তখন অল্প ভালো লাগে। মুভির স্টার্টিংয়ে 15 মিনিট তো খালি ইংলিশ ভাষায় চলে। তারপর বীর দাস যেভাবে কথা বলে, ইংলিশ আর হিন্দি মিশ হয়ে যায়। যখন হিন্দি ভাষার লোক, সরি, ইংলিশ ভাষার লোক যখন হিন্দি ভাষা বলে, তখন কিন্তু অল্প উল্টো উল্টো হয়ে যায়। তো সেই ধরনের মুভিটা সম্পূর্ণ চলে। মানে হিন্দি ভাষা স্পষ্ট বলতে পারে না, উল্টো পুল্টো হয়, সেগুলা দিয়ে কমেডি করার চেষ্টা করছে। সেগুলো তো একটা ভালো লাগে নাকি। আর এই মুভিতে যতগুলো অ্যাক্টর আছে সবগুলো বেকার অ্যাক্টিং করছে। মুভির কাহিনীতে জোর নাই। কি কাহিনী বানাইছে ভগবান জানে। একদম বেকার লেভেলের কাহিনী। মুভিতে মিউজিক ভালো আছে, বিজিএম সাউন্ড ভালো আছে, অ্যাকশন সিন টুকটাক ঠিকই আছে। মেন কথা কাহিনীর জন্য না থাকলে মুভি চলবো না ভাই। আমির খানের যখন ক্যামিও হয় একটা প্রথমে স্টার্টিংয়ে, তখন অল্প ভালো লাগে, অল্প কমেডি লাগে। তখনই আমার মুভি অল্প হাসিটা পাইছিল, তখন ভাবছিলাম মুভিটা দেখি। কিন্তু পরে যে বাড়াইলো হিরো, তখন তো মুভিটা একদম বেকার হয়ে গেল। ইন্ডিয়াতে যে আসে সে, গোয়াতে থাকে, সেখানে যে ভাষাগুলো বলে, যেরকম শাহরুখ খান একটা ডায়লগ মারে, রাহুল নাম তো সুনা হোগা, সেই জায়গাটা কি বা সুনা হোগা জায়গাতে সুনামি বলে। সেই জায়গাটা একদম অল্প হাসি পায়। কিন্তু মুভিতে খারাপ ভাষাও আছে। মুভিটা তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না, দেখলে দেখতে পারো, অত একটা ম্যাটার হবো না। আর মুভিতে গান ভালো আছে। তোমরা চাও মুভিটা যা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।